নমস্কার, ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন, দ্য রিদম অফ লাইফ। অল ইন ওয়ান মাইক্রোস্কোপ নাম শুনেই বুঝতে পেরে গেছেন আপনারা ডক্টর রমেন্দ্র লাল মুখার্জির ব্রেন চাইল্ড। এই যন্ত্রটির জন্যই তিনি নোবেল পুরস্কারের জন্য নমিনেটেড হয়েছেন। তার নাম ভারত সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো হয়েছে নোবেল কমিটির কাছে, ডক্টর রমেন্দ্রলাল মুখার্জি। আমরা সৌভাগ্যবান যে আমরা সেই আবিষ্কারটা অনেক আগেই দেখতে পাচ্ছি বেঙ্গল ফিউশন ওয়েবের পর্দায়। তার মুখ থেকে জেনে নিন কি এই অল ইন ওয়ান মাইক্রোস্কোপ এবং কি তার কার্যকারিতা। নমস্কার, আমি এখন যে যন্ত্রটা দেখাবো আপনাদেরকে সেই যন্ত্রটার নাম অল ইন ওয়ান মাইক্রোস্কোপ। এই যন্ত্রটা দেখতে পাচ্ছেন, একটা ছোট্ট যন্ত্র যার ওজন লেস দ্যান 1 কেজি, এরকম একটা যন্ত্র। এই যন্ত্রটা বিশেষত হচ্ছে যে এই যন্ত্রটা মোটামুটিভাবে আজ অবধি যত রকম মাইক্রোস্কোপ আছে সবকটা মাইক্রোস্কোপের কাজ ও একা নিজে করতে পারবে। কীরকম? আমি একটা ট্রান্সপারেন্ট কোনো অবজেক্টে দেখব, সেটাকেও দেখতে পারবে। আমি যদি কোনো ওপেক সারফেসকে দেখতে চাই সেটাকেও দেখতে পারবে। আমি যদি কোনো মেটাল স্যাম্পলকে দেখতে চাই তাহলে দেখতে পারবে। আমি যদি জিওলজি স্যাম্পল দেখতে চাই তাহলে এরকম ধরনের যে কোনো মাইক্রোস্কোপের কাজও একা করবে। অ্যাকচুয়ালি এই ঘটনাটা মাথায় চিন্তাটা আসে 2005 সালে। তা এইভাবে 5 সালে যখন করেছিলাম, করতে করতে আমি আমার নিজের মতন আবিষ্কার করতে হতে যখন আমার গবেষণা শেষ হয় তখন 2010-এ আমার এই আবিষ্কারটা কমপ্লিট হয় এবং আমি পেটেন্টের অ্যাপ্লাই করি। পেটেন্ট অ্যাপ্লাই করার পরে আমি জিনিসটার সম্বন্ধে তারপরে ভুলে গিয়ে আমার নেক্সট কাজ শুরু করি। তার আগে একটু দেখিয়ে দিই, এই যন্ত্রটার মধ্যে অনেক কিছু খুঁটিনাটি ব্যাপার আছে। খুঁটিনাটির মধ্যে এখানে কতগুলো নব রয়েছে, এখানে নব আছে, এখানে অনেকগুলো সুইচ রয়েছে, এখানে নব রয়েছে। তো এইসব যন্ত্রের যে এই কমপ্লিকেসি ব্যাপারটা রয়েছে, খুব কমপ্লিকেটেড একটা ইনস্ট্রুমেন্ট। যে ইনস্ট্রুমেন্টে অর্থাৎ আমি যে কাজটা করতে চাইছি সেটা এখানে সুইচের মাধ্যমে সিলেক্ট করতে হবে যে আমি কি দেখতে চাইছি। এখানে বিভিন্ন রকম কম্বিনেশনের ব্যাপার আছে। আমি এখানে একটা অন করলাম, কি এখানে একটা করলাম, এইভাবে একটা চার্ট আছে যে চার্টের ভেতরে আমি এটাকে সেট করব। অর্থাৎ আমি এখানে অবজেক্টকে রাখবো, আমি এর আউটকাম যেটা রয়েছে এটা একটা ইউএসবি কম্পিউটারে লাগাতে হবে, ল্যাপটপ বা ডেস্কটপে এটা লাগাতে হবে উইথ সফটওয়্যার। তাহলে আমি স্ক্রিনে ওটাকে দেখবো। এটা কোনো চোখ দিয়ে দেখার যন্ত্র নয় এবং খুবই হাই কোয়ালিটি ইমেজ এটাতে আসবে, যেটা নর্মাল এমনি মাইক্রোস্কোপে পাওয়া যায় না। এত ভালো কাজ এটাতে হবে এবং আমি সিলেক্টর সুইচগুলো দিয়ে যা করার করব। তো এটা একটা টোটালি একটা ইউনিক এবং খুবই জটিল কাজ একটা বলতে পারেন। এবং এই যন্ত্রটা আমি 2010 সালে যখন আমার আবিষ্কার কমপ্লিট হয় তখন আমি তো পেটেন্ট অ্যাপ্লাই করি। পেটেন্ট অ্যাপ্লাই করার পরে এই যন্ত্রটা রেডি হয়েছিল। রেডি হওয়ার পরে আমি আমার নেক্সট আবিষ্কারের পিছনে লেগে পড়ি। এরপরে 2019 সালের ডিসেম্বরের 27-28 তারিখ নাগাদ আমার কাছে একটি মেল আসে, যে মেলটা পেটেন্ট কন্ট্রোলার পাঠান। তাতে করে উনি আমাকে যেটা বলেছিলেন যে আমার এই যন্ত্রটা একটা লাইভ ডেমনস্ট্রেশন দিতে হবে ওনার ল্যাবে, ওনার চেম্বারে গিয়ে। এবং উনি যেটা লিখেছিলেন যে তাতে করে সারা পৃথিবী জুড়ে আমার এই আবিষ্কারের ব্যাপারটা নিয়ে ঘুরে এসছে, আমার এই রিসার্চ ওয়ার্ক বা কাজগুলো নিয়ে, এবং সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা বলেছে যে এই রকম কোনো যন্ত্র বাস্তবে সম্ভব না। থিওরিটিক্যালি হয়তো কেউ করেছে কিন্তু প্র্যাকটিক্যালি কেউ করে দেখাতে পারবে না যে এরকম কোনো যন্ত্র হতে পারে বলে। তা আমাকে উনি জাস্ট ভাবছেন যে ঠিক আছে, মানে সারা পৃথিবীর বিজ্ঞানীরা যখন বলছে তা বাঙালি কোনো বিজ্ঞানী করেছে এরকম তো একটা ভাবা যাচ্ছে না। এবং এটাও বলেছে যদি পৃথিবীতে কেউ করে থাকে তাকে তো নোবেল প্রাইজ পেতেই হবে, এরকম একটা কথা বলা হয়েছে। তা তখন ওনার কাছে এটা আরও বেশি লেগেছে যে ঠিক আছে, যদি কোনো কেউ কেউ করে থাকে, ইন্ডিয়ান সায়েন্টিস্ট, তাহলে সেটা তো দেখতেই হয় করেছে কিনা। তা আমাকে উনি ডেকে পাঠিয়েছেন যন্ত্র সমেত।
তা আমি দেখলাম হাতে মাত্র 7 দিন সময় রয়েছে, কিন্তু যন্ত্রটা পুরো বানাতে হবে। এই যে যন্ত্রটা এখন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তখন মানে মেলটা পাওয়ার পরে আমাকে বানাতে হয়েছে। করার পরে আমি পুরো প্রায় বলতে পারেন 23 ঘন্টা কাজ করেছি দিনে। এই যে 7 দিন গেল, 7 দিনে কিন্তু আমি তখন ঘুমাই তো নেই, এবং সারাদিনে প্রায় 23-24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা কাজ করে এই বাকি ইনস্ট্রুমেন্টটা পুরোটা কমপ্লিট করেছিলাম আমার রিসার্চে, যেটা আমি বলেছি। এবং যেখানে যা যা বলেছি সেটাই করতে হবে, আমি তার বাইরে অন্য কিছু করতে পারবো না, সেটাও উনি ক্লিয়ার করে দিয়েছিলেন। যে আমার না কোনো শেপের চেঞ্জ করতে পারবো, না কোনো পজিশানে চেঞ্জ করতে পারবো, কিছু করতে পারবো না। তা আমি সেটা করে টোরে নিয়ে যখন ওনার চেম্বারে ঢুকলাম, তখন তো উনি সত্যি মানে এতটাই অবাক হয়ে গেলেন যে একজন বিজ্ঞানী এরকম সত্যি করে ফেলেছে, যে পৃথিবী জুড়ে বিজ্ঞানীরা কেউ বলেছে যে হবে না। উনি ওনার চেম্বারে ওনার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, আমাকে জোরহাত করে নমস্কার জানিয়ে আমাকে বসতে বললেন, এবং প্রায় 1.5 ঘন্টা সময় উনি আমাকে দিয়েছিলেন, এবং এই যন্ত্রটার কমপ্লিট ডেমনস্ট্রেশনটা উনি নিলেন। এবং নেওয়ার পরে মানে এতটাই উনি উচ্ছ্বসিত হলেন যে সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে আমার পেটেন্ট সার্টিফিকেট দিলেন, পাঠানো হয়ে গেল, এবং আমার নাম বললেন যে নোমিনের জন্য নোবেল কমিটিতে আমার নাম নমিনেশন জন্য বাকি ফর্মালিটিসগুলো শুরু করে দেওয়া হবে। তো তখন আমি ওনাকে বলেছিলাম যে ঠিক আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা চাই না, কারণ আমি নোবেল প্রাইজ পাওয়ার জন্য কোনো আবিষ্কার করছি না, আর এটা, এবং আমি কোনো ফলো আপও করবো না। যদি স্বেচ্ছায় দিতে হয় দেবে, কিন্তু আমি এটার জন্য কোনো রকম নিজে তদারকি করবো না। তা আলটিমেটলি এখন এই যন্ত্রটা আমার বিক্রি করা এখন বারণ আছে। এটা আমার যেহেতু একটা বিশেষ আবিষ্কার, সেই আবিষ্কারটা আপনাদেরকে দেখালাম। নমস্কার। এতক্ষণ এতদিন ধরে ডক্টর মুখার্জি আমাদের যেগুলো দেখালেন, অর্থাৎ যেগুলো খালি চোখে দেখা যায় না, ছোট ছোট অণুজীব, ব্যাকটেরিয়া, অর্থাৎ মাইক্রোস্কোপ, সবই ছোট বিষয়। আর এবার তিনি যেটা দেখাবেন আগামী পর্বে, সেটা পৃথিবী ছাড়িয়ে, পৃথিবীর বাইরের কোনো কিছু। সেটা আগামী দিনের জন্যই থাক। নমস্কার।